ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাই, আমি অনিন্দিতা। আমার আজকের নতুন রেসিপি হলো জুসি লেমন পেপার চিকেন। তো চলো স্টার্ট করে দিই, সঙ্গে থাকো আর দেখতে থাকো। এখানে আমি 700 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা দেখো এইরকম করে পিস করে নিয়েছি, লম্বা লম্বা পাতলা এরকম সাইজের হবে। এই যে এরকম সাইজের আমি 700 গ্রাম চিকেন নিয়েছি। এটা এবার আমি ম্যারিনেট করব। একে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা হচ্ছে গার্লিক পাউডার, এটা আছে 1.5 টিস্পুন। এটা হলো প্যাপরিকা পাউডার, এটাও আছে 1.5 টিস্পুন। এটা ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো, এটা আছে 1 টিস্পুন। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আমি আর একটু দিয়ে দিচ্ছি। এবার দুটো এগ দেবো এর মধ্যে। এবার দিচ্ছি ময়দা, এটা আছে 7 টেবিল স্পুন। এবার এগুলো সব একসাথে ভালো করে ম্যারিনেট করে নেব। আচ্ছা, এটা এখন আমার ম্যারিনেট হয়ে গেছে। এটা মোটামুটি 25 থেকে 30 মিনিট করে রাখতে হবে। এর পরবর্তী স্টেপে এবার আমি চলে যাচ্ছি। তো এখানে আমি কর্নফ্লেক্স নিয়েছি 3 কাপ। তো এটাকে আমি হাত দিয়ে ভালো করে এরকম করে একটু গুঁড়ো করে নেব। কেন কি এগুলো চিকেনের উপর, এইটার মধ্যে চিকেনগুলোকে আমি ম্যারিনেট করব, প্রোটিন দেবো এটা দিয়ে। এই যে হালকা হাতে প্রেস করে নিলে দেখো হয়ে যাবে এরকম। ব্যাস, আর লাগবে না, এরকম হবে। পরবর্তী স্টেপে এবার চলে যাচ্ছি। এখানে আমি খুব সামান্য মতো তেল দিলাম সসটা তৈরি করবার জন্য। এর মধ্যে 40 গ্রাম মতো বাটার যাবে কিন্তু। এই সময় কিন্তু তোমরা গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখবে। আমি ইন্ডাকশনে করছি তাই তোমাদের বলে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবে। এখানে 4টে গার্লিক আছে, আমি এরকম চপ করে নিয়েছি, দিয়ে দিলাম এর মধ্যে। আর আছে এখানে 1 টিস্পুন এই শুকনো লঙ্কা যেটা আছে সেটাকে আমি এরকম করে কেটে নিয়েছি, মানে চিলি ফ্লেক্স যেটাকে বলে। 1 টিস্পুন ব্ল্যাক পেপার এরকম ক্রাশ করে নিয়েছি। এখানে 1.5 টিস্পুন মতো লেমন জেস্ট আছে, আমি এটাকে গ্রেটারের সাহায্যে এরকম করে পার করে নিয়েছি। যে ফুটতে শুরু করবে তখন এখানে লেমন জুসটা দিয়ে দিতে হবে। এখানে 7 টেবিল স্পুন লেমন জুস আছে। আচ্ছা, এবার এর মধ্যে দেব 3 টেবিল স্পুন হানি। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব।
টেবিল স্পুন মতো জল আছে, আর এখানে আছে 1 টিস্পুন মতো কর্নফ্লাওয়ার। এটা আমি এর মধ্যে দিয়ে গুলে নেব। দেখো কর্নফ্লাওয়ারটার মধ্যে গুলে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। এটা আমাকে ঠান্ডা করতে দিতে হবে। এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি চিকেনটা এবার ওই কর্নফ্লেক্সের মধ্যে ম্যারিনেট করব। এইবার এই যে আমি কর্নফ্লেক্সটা এরকম গুঁড়ো করে রেখেছিলাম, এর মধ্যে এটা দেবো এক একটা করে। হবে আমি একটা প্লেটে রাখলাম, পরে দেখাচ্ছি। আবার একটা দিলাম। এরকম করে সবকটা আবার করে নেব। এবার ফ্রাইয়ে চলে যাচ্ছি। আচ্ছা, খুব অল্প পরিমাণ কিন্তু তেল দিতে হবে, খুব বেশি তেল মানে ডুবো তেলে কিন্তু এটা ফ্রাই হবে না। একটা ব্রাশের সাহায্যে আমি তেলটা এভাবে কড়ার মধ্যে লাগিয়ে নিলাম। একদম কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে। ব্রাশের সাহায্যে তেলটা এর উপর একটু এরকম করে দিয়ে দেবে। এই দেখো এরকম ফ্রাই হবে, কিন্তু বারবার বলছি একদম কিন্তু লো টু মিডিয়াম হবে গ্যাসের ফ্লেমটা, কিন্তু না হলে কিন্তু চিকেনগুলো সেদ্ধ হবে না ভালো। এবার আরো দুটো ভেজে নেব। রেসিপিটা খেতে ভীষণ ভালো হয়। আর দুটো ভাজবো আমি। এবার পরবর্তী স্টেপে আমি চলে যাচ্ছি। এর মধ্যে আমি চিকেনগুলোকে ডিপ করব, তারপরে আমি প্লেটে তুলব। আচ্ছা দেখো এরকম ভাবে এটাকে ডিপ করলাম। এই যে সসটা লেগে গেল। এরপরে এটা আমি তুলে নেব। এখানে আমি তুলে নিলাম। এভাবে প্রত্যেকটা আমি এই সসের মধ্যে ডিপ করব, করে তুলে নেব। দারুণ লাগে খেতে। এটা একবার তোমরা বাড়িতে তৈরি করে দেখো। যদি কোনো নুন মিষ্টি কম হয় তাহলে সেটা তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দিও। তুললাম আরেকটা। আমি 6 পিস করেছি, 6 পিসই তোমাদের এখানে দেখাচ্ছি। এইভাবে
এটা জুসি লেমন পেপার চিকেন, যার জন্য এরকমভাবে উপর দিয়ে দিয়ে দেবে। সামান্য একটু ধনে পাতা উপর দিয়ে এরভাবে ছড়িয়ে দেবে। তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু দিলে ভালো হয়। দেখো আমার রেডি হয়ে গেছে জুসি লেমন পেপার চিকেন। রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই তোমরা আমাকে জানিও। তাহলে আজকের মতো আসি, টাটা।